মাছ মাংস খেলে নাকি ভগবানের কাছে পৌঁছানো যায় না, মাছ মাংস খেলে পুজো করা যায় না, ছোঁয়াছুঁই বাঁধন এই সব কিছু যারা মানেন, যারা জানেন। আচ্ছা, হিন্দু ধর্মে কোন মাছ খেতে নেই জানেন কি? জানতে হলে এরকম অনেক অনেক প্রশ্নের উত্তর আছে আজকের এই ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। প্রাচীনকালে মানুষ মাছ খেত, মাংস খেত, কাঁচা মাংস খেত, গাছের ফল পেড়ে খেত। আদিম যুগে সাক্ষী রয়েছে সে সমস্ত ইতিহাস বইপত্র আজও বলছে যে প্রাচীনকালে মানুষ কিন্তু তারা গাছের ফল খেত, তারা কাঁচা মাংস খেত। তারপর যখন আগুনের ব্যবহার শিখলো তখন তারা কাঁচা মাংস ছেড়ে পোড়া মাংস খেয়ে দেখলো, বা এর স্বাদ তো প্রচুর, পোড়া মাংস খাওয়া শিখলো। বহু যুগ চলেছে। আমরা যে বৈদিক মন্ত্র পাঠ করি সেই বৈদিক যুগেও কিন্তু মাংস খাওয়ার রীতি প্রচলিত ছিল। অতিথি সৎকারের জন্য সেই যুগের বইগুলো বলছে যে অতিথি সৎকারের জন্য বাড়িতে অতিথি এলে একটা মৃত বৎস, একটা ছোট একটা পশুকে আহুতি দেওয়া হতো, তার সৎকারের ব্যবস্থা হতো, তার রোস্ট বানানো হতো। তার সঙ্গে কি সোমরসের প্রচলন সেই যুগে ছিল। আমি যাচ্ছি না সেগুলোতে, যজ্ঞতে আহুতি দেওয়া হতো পশুকে। সে যুগে একটা ব্যাপার ছিল, ঋষিরা পারতেন তাদের দৈব ক্ষমতা বলে সেই পশুকে আবার তার জীবন দান করতে, কিন্তু মাংস খাওয়ার রীতি ছিল। রাজারা মাংস খেয়েছেন প্রচুর। এবং আমরা এই মাংস খাওয়াটা কেন ধর্মের সাথে জড়িয়ে, আহারের ব্যাপারটা, আহার এবং মন এরা কানেক্টেড। আগেকার যুগে আহারটাও পরিশুদ্ধ ছিল, আগেকার যুগে খাওয়া দাওয়া গুলো ঠিকঠাক ছিল, লাইফস্টাইল অন্যরকম ছিল, মানুষের মধ্যে সত্যতা, ন্যায়, ধর্ম এগুলো স্বভাবতই ছিল, সামাজিক একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যে যুগের মধ্যে দিয়ে যাচ্ছে এবং মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আজকের যুগে আধ্যাত্মিক উন্নতি শব্দটা ব্যবহার করতে হয়, কিন্তু সেই যুগে মানুষ আধ্যাত্মিক দিক থেকে তার স্বভাবত লাইফস্টাইলেই অনেকটা এগিয়েছিল, ন্যায় নীতি বোধটা ছিল। তো এখন হচ্ছে যে মাছ মাংস খাওয়াটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের পক্ষে কি অন্তরায়? উত্তর হচ্ছে না, না আধ্যাত্মিক জীবনের পক্ষে অন্তরায় নয়, কিন্তু হ্যাঁ শরীরের কিছু ক্ষেত্রে কিন্তু অন্তরায়। অ্যানিম্যাল প্রোটিন এখনকার দিনে শরীরের জন্য বিপজ্জনক, শরীর বিধানের জন্য নিষেধ করা হয়। দ্বিতীয়, আমার যে প্রশ্ন, মাছ মাংস খেয়ে ঠাকুর দেবতার পুজো করা যাবে, উত্তর হচ্ছে কে বারণ করেছে? ঈশ্বরের কাছে সকলের সমান, এক বাবার 5টি বেটা, সকলের সমান। তিনি আমিষ নিরামিষ বোঝেন না তো? সাপকেও তিনি সৃষ্টি করেছেন, ব্যাংকেও তিনি সৃষ্টি করেছেন, বাঘকেও যিনি সৃষ্টি করেছেন, হরিণকেও তিনি সৃষ্টি করেছেন, ময়ূরকেও যিনি সৃষ্টি করেছেন, সাপকেও সৃষ্টিকর্তার কাছে কোনো ভেদ নেই। একমেব অদ্বিতীয়ম, তিনি এক অদ্বিতীয়, তার কাছে কোনো ভেদ নেই। ভেদগুলো আমরা করি। মনে রাখবেন, যে ছুঁতমার ভেদবাদে বিশ্বাসী সেই ঈশ্বরের থেকে অনেক দূরে, অনেক দূরে। পরের কথা, হিন্দু ধর্মে কোন মাছগুলো খাওয়া নিষেধ আছে? খুব গুরুত্বপূর্ণ। রুই, কাতলা, মৃগেল, পুঁটি, তাই না? চুটিয়ে খান, ইলিশ চুটিয়ে খান, বাঙালি মানেই মাছ ভাত এই শব্দটা আছে। তাহলে কোন মাছটা খাওয়া নিষেধ? অনেক মাছ খান, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। শাস্ত্র অনুযায়ী আমাদের অনেক মাছ খাওয়া উচিত নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণের কিছু অংশে এমন এমন মাছ খাওয়া নিষেধ আছে। বলা হচ্ছে ছাল আঁশবিহীন মাছ, আঁশ নেই যে সমস্ত মাছের, সে সমস্ত মাছ খাওয়া যাবে না। ভালো করে ভাবুন, কোন মাছগুলোর আঁশ থাকে না, আঁশবিহীন মাছ খাওয়া নিষেধ। দ্বিতীয় হচ্ছে সর্পাকৃতি মাছ, কুচে গুলে এরকম অনেক মাছ আছে, সেই সমস্ত মাছ খাওয়া যাবে না। এই দুটি মাছ খাওয়া কিন্তু নিষেধ আছে একদম শাস্ত্রীয়ভাবে। যদি মনে হয় নতুন কিছু জানলেন, এখন মাছ খেলে, এই যে সোশ্যাল মিডিয়া একটা দেখেছিলাম যে একজন মা তার গোপাল ঠাকুরকে বিরিয়ানি খাইয়েছেন, গেল রব উঠে গেল, যদিও সেই বিরিয়ানিটায় মাছ মাংস ছিল না। পাইকর বলে একটা গ্রাম আছে, বীরভূম খুব সম্ভবত, সেখানে গোপাল ঠাকুরকে মাংস খাওয়ানো হয়। তো যাই হোক, সেগুলো ভক্তি বিশ্বাসের ব্যাপার, এগুলো আর কিচ্ছু না। ভক্তি বিশ্বাস থাকলে এই বাহ্যিকতা, পুজোর বাহ্যিকতা বাইরে, আসল পুজোর কানেকশন মনের সঙ্গে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন। ভালো থাকুন, নমস্কার।